ভোটে তৃণমূলের বিপর্যয় পর থেকেই কিন্তু একের পর এক নেতা দলকে কাঠগড়ায় তুলছেন, বিভিন্ন নীতির সমালোচনা করছেন। আর এবার মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়কে কাঠগড়ায় তুললেন তৃণমূল নেতা বিশ্বজিৎ দেব। শীঘ্রই দল ভেঙে যাবে, টুকরো টুকরো হয়ে যাবে। নিজেই দল ছাড়ার ইঙ্গিতও দিয়েছেন। প্রশ্ন তুলেছেন, দুর্নীতির কথা তারা জানতেন না? বিশ্বজিৎবাবু, এই আপনার দলের এই নিদারুণভাবে পরাজয়ের মূল কারণ কি? দেখুন, সব থেকে বড় কারণ আমি যেটা বলবো সেটা হচ্ছে র্যাম্পেন্ট করাপশন, দুর্নীতি, লাগাম ছাড়া দুর্নীতি, যেটা গত 5 বছর ধরে হয়ে আসছে। এবং আমি মনে করি যে দলের শীর্ষ নেতৃত্বের নজরে ছাড়া এই দুর্নীতি হতে পারে না। শীর্ষ নেতৃত্ব বলতে আপনাদের তো দুজন, মমতাদি এবং অভিষেক, এদের নজরে ছাড়া, এদের জ্ঞানের বাইরে, এদের অজান্তে এই ধরনের দুর্নীতি চলতে পারে না। দেখুন, দুটো ককাস হয়ে গেছিল। একটা ককাস ছিল মমতাদিকে ঘিরে, আরেকটা ককাস ছিল অভিষেককে ঘিরে। এবং এই ককাসের বাইরে তৃণমূলের যারা সাধারণ কর্মী বা তৃণমূলের যারা সাধারণ নেতারা ছিলেন, এমনকি এমএলএ এমপিও, তারা তাদের কাছে ঘেঁষতে পারতেন না। কিছু বলতে হলে আইপ্যাকের মাধ্যমে বলতে হতো, যা একটা অত্যন্ত দলের পক্ষে, একটা রাজনৈতিক দলের পক্ষে এটা আশা করা যায় না যে একটা রাজনৈতিক দল, একটা কমার্শিয়াল কোনো অর্গানাইজেশন, তার মাধ্যমে একটা কর্পোরেট টিম, তাদের মাধ্যমে একটা রাজনৈতিক দলকে ডিল করতে হবে, তাদের কর্মীদের সেই কমার্শিয়াল টিমের সাথে ডিল করতে হবে, নেতৃত্বের সাথে তাদের যোগাযোগ থাকবে না, এটা হতে পারে না। আপনি বলছেন যে এই যে লাগাম ছাড়া দুর্নীতি, প্রাতিষ্ঠানিক দুর্নীতি, এগুলো সবই মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় জ্ঞানত হয়েছে? এটা হতে পারে যে তারা জানতো না, মমতা বন্দ্যোপাধ্যায় কিচ্ছু জানতো না, আর একটার পর একটা দপ্তরে লাগাতার দুর্নীতি হয়ে গেছে। এটা কখনো হতে পারে? এটা বিশ্বাসযোগ্য? দুর্নীতির ব্যাপারে বা বিভিন্ন ব্যাপারে, কর্মীদের প্রতি বঞ্চনার ব্যাপারে আমি যখনই বলতে চেয়েছি, আমাকে বলতে দেওয়া হয়নি। আইপ্যাক মাঝখানে দেওয়ালের মতো এসে দাঁড়িয়ে গেছে। এবং সেই কারণে আমি গত 3 বছর ধরে দেখবেন যে পার্টির থেকে আমি ডিট্যাচড। এই বিপর্যয়ের দায় কার? এই বিপর্যয়ের দায় নিশ্চয়ই মমতাদি এবং নিশ্চয়ই অভিষেকের, কারণ তাদের দুজনের উপরে দলটা চলতো। তাদের দুজনের বাইরে দল ছিল না, আর আইপ্যাক, আর মাঝখানে ছিল আইপ্যাক। তো আজকে এই দলের সর্বনাশের মূল হচ্ছে এই আইপ্যাক, এবং এই আইপ্যাকের মাধ্যমে আইপ্যাক টাকা তুলতো কর্মীদের থেকে। এবং যারা বলতো যে আমার নমিনেশন দরকার, বলে দাও, বায়োডাটা দাও, টাকা দাও। এই অভিযোগ প্রায় শোনা যাচ্ছে, টাকা যেত কোথায়? যেত কোথায় কেউ জানে না, এটা কেউ বলতে পারবে না, কিন্তু তারা টাকা চাইতো। এটা ফ্যাক্ট, ফ্যাক্ট রিমেন্স, টাকা চাইতো। টাকা নিয়ে করবে কি? কি করবে তারা জানতো। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ভূমিকা নিয়ে প্রচুর সমালোচনা হচ্ছে, বিশেষত মানে আপনার দলেরই প্রচুর নেতা মুখ খুলছেন। আপনি কি বলবেন? দেখুন, আমি একটা কথা বলি। আজকে বিভিন্ন জায়গায় অভিযোগ উঠছে যে কর্মীরা মার খাচ্ছে, কর্মীরা গড় ছাড়া। তো উনি তো সর্বভারতীয় সাধারণ সম্পাদক, উনি কেন রাস্তায় নেমে কর্মীদের পাশে দাঁড়াচ্ছেন না? কেন, সেটা ওনাকে বলতে হবে কেন দাঁড়াচ্ছেন না। তার কারণটা হচ্ছে মেরুদণ্ড। ওনার মেরুদণ্ডটা ভেঙে গেছে। মানুষের যখন মোরাল ব্রেকডাউন হয়ে যায়, তখন এই অবস্থা হয়। আজকে দিশাহারা হয়ে গেছে। এত বড় একটা ঘটনা আরজি করে ঘটল, মানুষ জনপ্লাবন এই সরকারের বিরুদ্ধে। তখনই তো সরকারের উচিত ছিল, মমতাদের উচিত ছিল এই দেয়াল লেখন পড়া। তখনই তো মমতাদের উচিত ছিল শাসকের আইন কায়েম করা। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।